চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে। এই দোস্ত, মেয়েটাকে দেখছিস? পুরাই আগুন। খোঁজ নিয়ে দেখ তো মেয়েটা কই থাকে। এই যে মিস্টার, আপনি আমাদের ইপটিজিং করতেছেন কেন? মেয়ে দেখলেই টিচ করতে মন চায়। এতই যখন শখ, তাহলে বিয়ে করতে পারেন না? বাহ বাহ, ভালোই তো, মানতেই হবে। মেয়েটার সাহস আছে, আর চেহারাও পরের মতো। আচ্ছা, দেখি একটু বাজিয়ে। আপনার নাম কি চুমকি? না, আমার নাম চুমকি হতে যাবে কেন? আমার নাম সাদিয়া, ইন্টারে পড়ি। জিজ্ঞেস করলাম খালি নাম, এ তো পুরো পরিচয় দিতে চাইছে। হয়তো মেয়েটা সিঙ্গেল আছে। তা যাই হোক, আমি একটু বাজিয়ে দেখি। হাহ, আমি তো আপনার নাম জিজ্ঞেস করেছি খালি, আর আপনি তো পুরো পরিচয় বলতেছেন। তা যাই হোক, আপনার নাম যদি চুমকি নাই হয়, তাহলে তো খেপতেছেন কেন? আমি তো গান গাইছি চুমকিকে নিয়ে। কথাটা তো ঠিকই বলছে, কিন্তু আমি এখন হার মানলে তো ওর কাছে ছোট হয়ে যাব। কিন্তু এইটা তো করা যাবে না। কিন্তু আমাদের দেখেই তো বলেছেন, তাই না? না, আমি আপনাদের দেখে বলি নাই। আপনি একটু বেশি বেশি বলতেছেন, বুঝছেন? আচ্ছা শুনেন, আপনি কি কাজ করেন? হঠাৎ করে এত ভদ্রভাবে কথা বলার কারণ কি? মেয়েটা কি ভয় পেয়ে গেল নাকি? নাকি মেয়েটা নিজের ভুল বুঝতে পারলো? যাই হোক না কেন, মেয়েটা কিন্তু সেই। আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। আপনাকে তো আগে কখনো এই দিকে দেখি নাই। আপনি কি এখানে নতুন নাকি? যা ভাবছিলাম, ছেলেটা ঠিক তেমন না। ভালোই আছে। অনার্সে যখন পড়ে নিশ্চয়ই সম্ভ্রান্ত পরিবার ওর। আমি পড়ি ইন্টারে, আর ও পড়া শেষ করে চাকরির জন্য চেষ্টা করবে। আর মাত্র 1 বছর। ছেলেটা ধরতে গেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। চেহারাও তো নায়কের মতো, আমার জন্য পারফেক্ট। শুনেন, আপনার ফোন নাম্বারটা দিন, আমার একটু তাড়া আছে তো, তাই আমাকে যেতে হবে এখন। ফোন নাম্বারটা দেন, বাড়ি ফিরে কল করব। আগে দেখছি যে মেয়েদের পিছন পিছন ঘুরে নাম্বার নিত ছেলেরা, কিন্তু আজকে তো দেখি যে ঝগড়া করেও ফোন নাম্বার দেয়। তা যাই হোক, মেয়েটার সাথে ঝগড়া হলেও কথা বলে ভালোই লাগলো। নাম্বারটা দিয়েই দিই বরং, দেখি কি হয় শেষে। কি ভাবছেন? দিন নাম্বার। আমরা ফ্রেন্ড হতে পারি নাকি? আচ্ছা দিচ্ছি। 091**02229। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। দেখেন, মিস কল গেছে, রাতে কল দেব, রিসিভ করেন। বাই। এই বলে মেয়েটা চলে গেল। চিনি না, জানি না, দেখেও না এর আগে কখনো। রাস্তায় পরিচয়, প্রথম দেখায় ঝগড়া, আর ঝগড়া থেকেই ফ্রেন্ডশিপ। এমনভাবে কখনো পরিচয় হয় কেউ কখনো দেখেনি। আমার বন্ধু আমাকে বলে যে শুভ, মেয়েটা কিন্তু জোস, যেমনি সাহসী তেমনি মিষ্টি, আবার ওদিকে ভদ্র। দোস্ত তুই লেগে থাক, এমন লক্ষ্মী মেয়ে কয়জনার ভাগ্যে জুটে। আমি বললাম, আরে ধুর, বাদ দে তো, ফোন নাম্বার নিলেই কি আর প্রেম হয়ে যায়? চল আমরা আড্ডায় যাই। আমার বান্ধবী আমাকে বলে, দোস্ত, ছেলেটার ব্যবহার তোর কাছে কেমন লাগলো? বললাম, ভালোই। ছেলেটার মন মানসিকতা ভালো। দেখে তো প্রথমে ভাবছিলাম যে ফাউল পোলাপান, কিন্তু পরে বুঝতে পারলাম যে শিক্ষিত। ওই কলটা ধরেন। হ্যালো, ফোন রিসিভ করেন প্লিজ। কথা বলবেন না? ওই। আরে, এতগুলো কল আর SMS, নাম্বার তো চেনা চেনা লাগতেছে। ওহো, মনে পড়েছে, এটা তো সেই মেয়েটা সকালে যেই মেয়ের সাথে ঝগড়া হলো। আমি ভাবছিলাম আসলেই ফোন দিব না, এমনি নাম্বার নিয়েছে, কিন্তু এ তো দেখি সত্যি সত্যি কল দিয়েছে। কিন্তু কি বলবো ওকে? আচ্ছা, ফোন দিয়েই দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এতক্ষণে আপনার ফোন দিতে মন চাইলো? আসলে পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো, অনার্স ফাইনাল ইয়ারে, বুঝতেই তো পারছেন। আচ্ছা বাদ দেন, ফোন দিয়েছিলেন দেখলাম, তা কিছু বলবেন নাকি? আপনি তো মশাই খুবই আনরোম্যান্টিক মানুষ। কোথায় একটু ভালোভাবে কথা বলবেন, তা থুয়ে কেন ফোন দিচ্ছি, কি দরকার এইসব বলতেছেন। আপনার ফেসবুক আইডিটা দেন। এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে আপনার? আরে,
এত কিছু চাইতেছে, ব্যাপারটা কি? প্রেমে পড়েনি তো আবার? যাই হোক, দেখি কি হয়, দিয়ে দেই। মেয়েটাও ভালো আছে, আমার মনের মতোই। না, আমি এমো চালাই, হোয়াটসঅ্যাপ না। শুভ ফেসবুক আইডির নাম, আর আমার ছবি দেওয়া আছে প্রোফাইলে। কি বলেন, ইমু? আপনার কি স্বামী বিদেশে যে ইমু চালান? এইসব এখনকার মানুষ চালাই নাকি? আপনি এখনই হোয়াটসঅ্যাপ নামান। আমি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছি, অ্যাকসেপ্ট করেন। আচ্ছা ঠিক আছে। যা বলছি তাই করতেছে। হয়তো ও আমারে পছন্দ করছে, আর না করেই বা থাকবে কেমনে? আমি তো আর কম সুন্দর না। আল্লাহর রহমতে রূপবতী গুণবতী দুটোই হয়েছি। দেখি ওরে ফ্রেন্ড রিকোয়েস্ট দিই। মেসেঞ্জারে নক দিলাম হাই বলে, কোনো রিপ্লাই নেই। আমার মাথা গরম হচ্ছে। এমন সময় হঠাৎ করে রিপ্লাই আসে ওখান থেকে। হ্যালো, বলুন। আপনি কি রাতের খাবারটা খাইছেন? না, খাইনি, মাত্র পড়া শেষ করলাম, একটু পর খাবো। রাত প্রায় 11টা বাজে, এখনো খান নাই? এখনই খাইয়ে আসেন। আপনি খাবেন না? আমি 9:30-এই খাইছি। আপনি খাইয়া নক দেন। এত যত্ন নিতেছে যেন আমার ঘরের বউ। যাই হোক না কেন, খেয়ে আসি, ক্ষুধাও লাগছে, দুপুরেও কিছু খাই নাই। ও খাইতে গেছে, ওর খাওয়া হতে হতে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। এর আগে আমার আংশিক পরিচয় দেওয়া হয়েছে, এখন পুরোটাই দিই। আমার নাম সাদিয়া আক্তার, ইন্টারে পড়ি। আমার বাবা একজন পুলিশ অফিসার, মা গৃহিণী। আমরা 2 বোন, আমি বড়। আসল বাড়ি খুলনা। এতক্ষণে ওর খাওয়া শেষ মনে হয়। ওরে নক দিই। এমনিতেই আমি ওকে সেই রকমভাবে চিনি না, কিন্তু ওর ব্যবহারে আমার মন হলো অনেক ভালো। আমার ইচ্ছে ইন্টার পরীক্ষাটা দিয়ে বিয়ে করে সংসার করা। বাবা মারও তাই ইচ্ছে। এমনিতেই মেয়ে মানুষ, তার উপর বয়সের তুলনায় একটু বেশিই বড় হয়ে গেছি। লোকজন বিয়ের ঘর নিয়ে আসে আমাদের বাড়িতে, কিন্তু ন্যূনতম ইন্টার পাস না করলে কি আর ভালো গ্রাজুয়েট স্বামী পাওয়া যায়? যাই হোক, ওর মেসেজ আসছে, কথা বলি। হ্যালো, কি করো? কিছু না, শুয়ে আছি। আপনি কি করেন? খাইছেন? সরি, তুমি বলে ফেলেছি। কোনো ব্যাপার না, আপনি আমাকে তুমি করেই বলতে পারেন। তাহলে তুমিও আমাকে তুমি করেই বলো। আমি তুমি করেই বলবো, কেননা আপনি তো আমার বড়। এত কথা বলতেছি অথচ আপনার পরিচয়টা এখনো জানা হলো না। আমি শুভ, পড়াশোনার ব্যাপারে আগেই বলেছি। বাসা জামালপুর, আমার বাবা ব্যবসা করে কাপড়ের, আর আম্মু হচ্ছে গৃহিণী। আমরা 2 ভাই বোন, আর আমি হচ্ছি বড়। ও আচ্ছা, আপনি কি কখনো প্রেম করছিলেন কারোর সাথে? না, এইসবই নিজেকে এখনো জড়ায়নি। এইসব কেন বলতেছেন? এমনি। আচ্ছা বাই, গুড নাইট। সকালে নক দিমু। ওকে, বাই। কি? এটা কোনো কিছুই বুঝে না। এইসব জিজ্ঞেস করতেছি কেন, এইটাও বলে দিতে হয়? ও কি আসলেই এত ভদ্র, নাকি আমার কাছে পার্ট নিতেছে? পার্ট নিলেও লাভ, আমি এই ছেলেকেই বিয়ে করব। আর আসলে এই যদি এমন হয় তাহলে তো ভালোই। ঠিকঠাক পরিচিতই হলাম না, আর এখনই পার্সোনাল বিষয়ে জিজ্ঞেস করতেছে। যাই হোক, অপরিচিত হলেও ভালোই মিশেছে আমার সাথে। গুড মর্নিং, কেমন আছো? গুড মর্নিং। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? কি করো এখন? কিছু না, বসে আছি। তুমি কি করো? আমিও বসে আছি। আচ্ছা একটা কথা বলবা? সত্যি করে বলবা। কি কথা? তুমি আমাকে ভালোবাসো? মেয়েটা মনে হয় বুঝতে পারছে যে আমি ওকে ভালোবাসি, কিন্তু বুঝলে তো হবে না, মেয়েটাকে রাজিও করাতে হবে। জীবনের প্রথম ভালোবাসা, বললেই কি রাজি হবে? বলবো কি করে? কিন্তু ভয় করে যে, কিভাবে বলবো? এর আগে কখনো কাউকে বলে নাই তো। আচ্ছা, ও যখন জিজ্ঞেস করেছে বলেই দেই, যা হবার হবে। তবে আমার মনে হয় ও রাজি হবে। কই গেলা? কি ভাবতেছো এত? এইটুকু কথার জবাব দিতে এত সময় লাগে? আসলে এই বিষয়ে কখনো ভাবিনি তো, তাই। এখন তো ভাবলেন, এখন বলেন। ভালোবাসি তোমাকে। আমিও তোমাকে ভালোবাসি। প্রথম দেখায় তোমাকে আমার ভালো লাগছে।
সেই দিন ঝগড়া করাটা আসলে তোমার সাথে কথা বলার একটা বাহানা ছিল। হুম, আমি এটা আগেই বুঝেছি, কিন্তু বললে তুমি কি মিন করো এইটা ভেবে বলি নাই। এ তো দেখি আমার থেকেও বেশি ভয় পায়। যাই হোক, রিলেশনটা হয়ে গেল। শুভকে বললাম, শুভ তোমার বাসায় সবাইকে রাজি করাতে পারবে তো? শুভ বলল যে পারবো। এটা শুনে আমার আর কোনো ভয় ভীতি থাকলো না। যাও খাইয়ে আসো সকালের খাবার। আসলে ম্যাচে থাকি তো, রান্নাই হয় না এখনো। রান্না হলে পরেই খেয়ে নেব। আজ আবার ক্যাম্পাসে যেতে হবে, একটা অনুষ্ঠান আছে নবীনদের বরণ করার। ও, তাহলে তো আজ সারাদিন ব্যস্ত থাকবা। সারাদিন না, দুপুরের আগেই শেষ করে দিবে, কারণ আর কিছুদিন পরেই ফাইনাল পরীক্ষা তো। সব পোলাপাই নেই পড়াশোনা নিয়ে ব্যস্ত। ও আচ্ছা, সাবধানে যাইও। আর হ্যাঁ, কোনো মেয়ের দিকে তাকাবা না। তাড়াতাড়ি বাসায় ফিরে আমাকে নক দিবা। আজ কলেজ বন্ধ, বাসায় একটা দিন বসে থাকতে ভালো লাগে না। ওকে, ঠিক আছে। ওকে, বাই। এটা বলে আমি গোসল করতে যাই। মনে অনেক আনন্দ, জীবনে প্রথম প্রেম করতেছি। গোসল শেষ করে এসে খেয়ে ক্যাম্পাসে যাই। অনুষ্ঠান শুরু হতে আরও দেরি আছে, তাই ভাবতেছি সাদিয়া তো বাড়িতে একা, ওর হয়তো বোরিং ফিল হচ্ছে, তাই ওর সাথে কথা বলি ভেবেই ওকে নক দেই। সাদিয়া শোনো, কাল তো ফ্রাইডে, চলো আমরা কোথাও ঘুরতে যাই। আইডিটা খারাপ না, কিন্তু কোথায় যাব? চলো, কালকে তোমাকে ক্যাম্পাস ঘুরিয়ে দেখাই। আচ্ছা ঠিক আছে। মাত্রই। আচ্ছা শোনো, অনুষ্ঠান শুরু হবে, আমি উপস্থাপনা করব। আচ্ছা বাই, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে। অনুষ্ঠান শুরু করি, বড় বড় ব্যক্তিদের বক্তব্য শুনি, এরপর নবীনদের বরণ করে অনুষ্ঠান শেষ করি, আর এরপরে ক্লান্ত হয়ে ম্যাচে ফিরি। এমন সময় সাদিয়া কল দেয়। হ্যালো স্যার, আপনি কি ব্যস্ত নাকি অনুষ্ঠানে আছেন? না, না, আমি ম্যাচে আসলাম মাত্রই, এসে বসলাম, আর এর মধ্যেই তুমি কল দিয়েছ। তুমি কি করো? কিছু না, বসে আছি। খাইছো কিছু তুমি, নাকি না খেয়ে আছো ব্যস্ততার জন্য? খাইছে। আচ্ছা, আমি অনেক ক্লান্ত তো, তাই তোমার সাথে একটু পরে কথা বলি। আচ্ছা, বাই। আচ্ছা, মা, বাই। এত যত্ন, আদর এর আগে তো কেউ কখনোই করেনি। আমি মানুষ চিনতে আসলে ভুল করিনি, অনেকে ভালোবাসেও আমাকে। আর কালকে যে ঘুরতে যাব, ওকে তো কিছু একটা দিতে হবে। প্রথম প্রেম আমাদের, প্রথম দেখা করা, ঘুরতে যাওয়া, কিছু তো দিতেই হবে। কি দেওয়া যায়? আচ্ছা, ওর পছন্দের কালারটা শুনি ওর থেকে, এরপর একটা শাড়ি গিফট করব। কিন্তু খালি শাড়ি কি দেওয়া যাবে? সাথে আরও কিছু তো দিতে হবে, তাই না? এইসব ভাবতে ভাবতে রাত হয়ে যায়। সাদিয়া ফোন দেয়। এই যে শুনো, তোমাকে দেখতে ইচ্ছে করছে, ভিডিও কল দাও না। ওকে, এখন বলো। আচ্ছা, তোমার পছন্দের কালার কি? নীল কালার। কিন্তু কেন, কালার দিয়ে কি করবা? করবই তো একটা কিছু, ওইটা না হয় গোপনই থাক। নিশ্চয়ই গিফট করব কিছু। আমিও ভাবতেছি ওকে কিছু দিতে, কারণ প্রথম দেখা, এটা কিছু দিতেই হবে। কালকে দেখি কি দেওয়া যায়। এই শোনো, তুমি কিন্তু কালকে একটা টাকাও খরচ করবা না, সব খরচ আমি করব। আমি তো শুনছি মেয়েরা ছেলেদের থেকে টাকা খায়, কিন্তু সাদিয়া তো বলতেছে সব খরচ ও করবে। কপাল গুনে এমন গার্লফ্রেন্ড পেয়েছি, কিন্তু আমি থাকতে ওকে খরচ করতে দেওয়াই যাবে না। আমার একটা সম্মান আছে না? আরে না না, তুমি কেন খরচ করবা? আমি করব সব খরচ। না না, তুমি করবা না, আমার ইচ্ছে খুব এটা। আর তোমার পিছনে খরচ করতে ভালোই লাগবে আমার। আচ্ছা, সামনে তো পরীক্ষা, পড়ো তুমি। বাই। ওকে। মেয়েটা সব কিছুই ঠিক রাখে, রিলেশনও করতে দেয়, আবার পড়ার টাইমও দেয়, অন্যদের মতো প্যারা দেয় না। এদিক দিয়ে আমি অনেক ভালোই আছি। আমি আমার বন্ধুকে নিয়ে একটু বাইরে যাই এমবি তুলতে। এমবি নাই তো, তাই তখন ও বলে, দোস্ত, সেদিনের ওই মেয়েটার কি খবর? সবাইকে সব কথা বলতে নেই, তাই বলছি জানি না, কারণ ওরে বললে এইটা ছড়িয়ে পড়তো।
আর বড় সমস্যাও হতো। যাই হোক, আমি আরও গল্প করতে করতে আসলাম। বন্ধু বলে, ভাই তুই কেমন জানি হয়ে গেছস। আমি বললাম, ভাই তুই এখন যা তো, পরে বসমো, আর সামনে ফাইনাল পরীক্ষা। এরপরও চলে গেল। আমি পড়তে বসি। পড়া শেষ করে সাদিয়াকে কল দেই। জান, কি করো? কিছু না গো, শুয়ে আছি। তুমি কি করো? আমি পড়া শেষ করলাম। তা তুমি একা একা শুয়ে আছো কেন? আমাকে সাথে নাও। তাই নাকি? ওলে বাবুলে, ময়নার শখ কত! আগে এই পজিশনে যাও, তারপর। তাই? আচ্ছা জান, খাইছো রাতে? শুভকে যতটা আনরোম্যান্টিক ভাবছিলাম আসলেও ততটাও না, যেজুটা রোমান্টিকও আছে। তবে যাই হোক, রিলেশন যখন হয়েছে, একদিন না হয় একদিন ওকে আমার করবই। কই গেলা? কথা বলো, কি ভাবছো? হুম, না কিছু না, এমনিই বলো। খাইছি। আচ্ছা তুমি খাইয়ে ঘুমাইয়া পড়ো, কারণ সারাদিন অনেক পরিশ্রম করছো। আচ্ছা, গুড নাইট। মেয়েটা কত ভালো, কত খেয়াল রাখে আমার। পরীক্ষার পরেই আমি বাড়িতে জানাবো আমাদের রিলেশনের কথা। আম্মুর কাছে যা চাইছি তাই দিয়েছে। এবার আম্মুকে রাজি করাতে হবে। সাদিয়া যেমন সুন্দরী তেমনি গুণবতী, ভালো মনের মানুষ। আমার মনে হয় আম্মু অপছন্দ করবে না। এইসব ভাবতে ভাবতে আমি কখন ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। বিছানাও ঠিক করি নাই, অমনি ঘুমিয়ে পড়েছি। সকালে সাদিয়ার ফোন পেয়ে লাফিয়ে উঠে বসি। ওই উঠো নাই এখনো? তুমি তো এত দেরি করো না কখনো। তুমি কি অসুস্থ নাকি? কি হয়েছে তোমার? ওষুধ খাইছো কি? টেনশন হচ্ছে আমার। আরে না না, কিছুই হয়নি। আর রাতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি। সারা রাত কেমনি জানি কেটে গেল। ওই শোনো, কয়টায় বের হওয়া ঘুরতে? শুক্রবার যখন, তাহলে নামাজ পড়েই বের হতে হবে। ক্যাম্পাসে যাব তো, বিকেলবেলা গেলেই ভালো হবে। আচ্ছা বাবু, তুমি তো আমাদের বাসে চেনো না, তাই না? চিনি না তো। তাহলে একটা কাজ করা যাক, আমরা প্রথম দিন যেখানে আমাদের দেখা হয়েছে ওখানেই দেখা করি। ওখান থেকে ঘুরতে যাইরো। আচ্ছা ঠিক আছে যান। শোনো, তুমি কি কালার জামা পরবা বলো, আমিও ম্যাচ করে পরবো। আমি কালো প্যান্ট আর বেগুনি শার্ট পরব। ওকে ঠিক আছে। সাদিয়ার সাথে কথা বললে অনেক ভালো লাগে আমার, কিন্তু কি করব, পড়াশোনাও করতে হয়। ওকে পেতে হলে ভালো মতো পড়তেই হবে। সবাইকে রাজি করিয়ে বিয়ে করতে হবে। অপরিচিত মেয়ে হলেও এখন তো আর অপরিচিত নেই, এখনও আমার জীবনের একটা অংশ হয়ে গিয়েছে। তো যাই হোক, কথা বলার পর আমি আমার কাজ করি, করে গোসল করে নামাজ পড়তে যাই। সাদিয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে। এমন মেয়ে পাওয়া আসলেই দুর্লভ। নামাজ পড়ে এসে ওকে কল দিয়ে বলি যে আমি রেডি হচ্ছি, তুমিও রেডি হও, ওইখানে অপেক্ষা করব। ও বলল ঠিক আছে। জীবনে প্রথম কাউকে ভালোবেসেছি, তার সাথে ঘুরতে যাইতেছি। এমনি এমনি কি আর যাওয়া যায়? একটু তো সাজুগুজু করতেই হবে। তবে বেশি সাজবো না, নর্মাল সাজবো। কারণ ওর বেশি সাজ পছন্দ নাও হতে পারে। ওর মনের মতো হতে যা করার দরকার সব করতে রাজি আমি। এইসব ভাবতে ভাবতে আমি রেডি হয়ে আম্মুকে বললাম, আম্মু আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। আম্মু জানে আমি বাজে কিছু করি না, তাই না করলো না। আমি বের হলাম, পার্সটা বের করে দেখলাম টাকা নিয়েছি কিনা। এরপর বের হলাম বাসা থেকে। 15 মিনিট লাগবে যেতে। ওদিকে শুভ অপেক্ষা করতেছে, তাই রিকশায় উঠলাম তাড়াতাড়ি যেতে। ওই কই তুমি? আমি তো সেই কখন থেকে অপেক্ষা করতেছি তোমার জন্য। আমি এসে পড়ছি, পিছনে তাকাও তাহলে দেখতে পারবা। পিছনে তাকিয়ে দেখি সাদিয়া রিক্সা থেকে নামতেছে। এত সুন্দর লাগতেছিল, মানে বলে বর্ণনা দেওয়া যায় না। টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, শাড়ি পরে পুরো বউ বউ লাগতেছিল। আমি এক নজরে ওর দিকে তাকিয়েছিলাম। ও আমার দিকে এলো, হাতটা ধরে হাঁটতে লাগলো। আমি ওর থেকে চোখ সরাতেই পারছিলাম না, হা করে ওর দিকেই তাকিয়েছিলাম। ও বলল, এই এমনভাবে কি দেখতেছ, সবই তো তোমারই। আমি ওকে বললাম, ওই দেখো ওইটা কি। আর ও ওই দিকে ঘুরলো, অমনি ওর গালে একটা চুমু দিলাম। ও বলে, এই
এখনই না, আগে সব ঠিক হোক, আমাকে তোমার করো, তারপর সব কিছু কইরো। এরপর আমরা একটু হেঁটে পরে রিকশায় উঠলাম। ক্যাম্পাসে পৌঁছে ওকে সব ঘুরিয়ে দেখালাম। ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে বটগাছের নিচে বসলাম। সাদিয়া, এই নাও, এটা তোমার জন্য। সাদিয়াও আমাকে একটা গিফট দিল। গল্প করলাম অনেক সময়। এরপর সাদিয়া বলল, ক্ষুধা লাগছে, চলো এখন কোথাও খাই। এইখানে একটা ক্যান্টিন আছে, রোজ আমি সেখানে খাবার খেতাম, চলো ওখানে যাই। আমরা হাত ধরে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু দেখি প্রায় সবাই এইভাবে হাঁটতেছে, তাই আমি ওকে জড়িয়ে ধরলাম। আমার সাথে ওর হাত রাখলাম, বললাম এবার চলো। আমরা ক্যান্টিনে খাইলাম, অনেক টেস্টি ছিল খাবার। ওই, এবার চলো বাসায় যাই। আচ্ছা চলো। শুভ আর আমি বাসার দিকে আসলাম। শুভকে বললাম আসো বাসায়, ও বলল না, অন্য একদিন। পরে অনেক রিকোয়েস্ট করাই ও বাসায় এলো। আম্মু কই জানি গেছিল, আমি ওরে চা করে এনে দিলাম। একটু পর ও মেসে চলে গেল। এরপর আমি ওকে রেখে ম্যাচে আসি। কয়েকদিন পরে ফাইনাল পরীক্ষা, পড়া শুরু করতে লাগলাম। আর এসেই পড়তে বসেছি। সাদিয়া বলে যে ও নাকি আজই ওর আব্বুকে বলবে আমাদের কথা, কিন্তু আমি পরীক্ষার আগে জানাতে পারবো না। যাই হোক, পরীক্ষা দিলাম কয়েকটা। ওদিকে সাদিয়া ওর আব্বুকে বলছে, আব্বু, আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি, ও অনার্স পরীক্ষা দিতেছে, আমি ওকেই বিয়ে করতে চাই। প্লিজ আব্বু, তুমি না করো না। ধন্যবাদ আব্বু, পরীক্ষা শেষে ওর আম্মুকে নিয়ে আসবে। এই শোনো, খুশির খবর আছে। আমি আব্বুকে বলছি, আব্বু রাজি হয়েছে, তোমার পরিবারের লোকদের কথা বলতে বলছে। আমিও পরীক্ষার পরেই বলবো, কালকেই পরীক্ষা শেষ। বইলো বাবু। ওই দিন বেশি কথা বলি নাই, রাত অনেক হয়েছিল তো, তাই ঘুমিয়েছি। পরদিন পরীক্ষা দিয়ে ফিরে এসে আম্মুকে কল দিয়েছি। আম্মু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোর পরীক্ষা কেমন হলো বাবা? ভালো, পরীক্ষা ভালোই হয়েছে আম্মু। আম্মু, আমি একটা মেয়ের সাথে রিলেশনে আছি, ওরে বিয়ে করতে চাই। ওর পরিবার মেনে নিয়েছে, তুমি মানলেই হবে। মেয়েটা যেমনি রূপবতী তেমনি গুণবতী, আর ভালো। সব যখন ঠিকই করছিস, আমি আর কি বলবো, কালে যেমন পাকা কথা বলতে। ধন্যবাদ আম্মু, আমি অনেক খুশি। আম্মু আর আমি ওদের বাসায় যাই আর বিয়ের কথা পাকা করি বৃহস্পতিবার। তারপর গায়ে হলুদ, শুক্রবার বিয়ে। আমরা অনেক খুশি হলাম। বাসর রাতে সাদিয়া আমাকে বলে, সেই দিনের ইচ্ছেগুলোকে আজ পূরণ করো। তখন আমি বললাম, বউ বেশে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তুমি এত সুন্দর কেন? এই বলে আমরা আদরের সাগরে হারিয়ে গেলাম। এরপর আমার একটা সরকারি চাকরি হয় আর সুখে শান্তিতে দিন কাটতে থাকে আমাদের।